আজকে মাছ ভর্তা বানাচ্ছি। রুই মাছের ওই লেজ যে থাকে অনেক কাটা থাকে, এই জন্য দেখা যায় যে লেজ বা নিচের অংশটা এই ভর্তা করে খেলে কাটাটা বেছে খেতে হয়। প্রথমে মাছটাকে সিদ্ধ করতে হয়, হলুদ দিয়ে মেখে তারপরে এটা সিদ্ধ করতে হয়। সিদ্ধ করার পরে এখানে এই কাটাগুলাকে ছাড়াতে হয়। ছাড়ানোর পরে পেঁয়াজ রসুন কুচি কুচি করে এগুলাকে তেল দিয়ে ভাজতে হয়। একদম বেশি পোড়া যাবে না, মোটামুটি ভাজতে হবে। আর শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে এখন এটাকে ভর্তাটাকে আমরা রেডি করব। মরিচটা পরিমাণ মতো নিতে হবে, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী। ঝাল একটু বেশি হলে ভর্তা টেস্ট হয় বেশি, তবে যারা কম ঝাল খান তারা মরিচটা কম দিবেন, বা প্রয়োজনে যারা শুকনা মরিচ খেলে সমস্যা হয় তারা কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করবেন। শুকনা মরিচে ভর্তাটা টেস্ট হয় বেশি। আর সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল দিয়ে রসুন পেঁয়াজ যে ভাজাটা ছিল সেটার সাথে শুকনা মরিচ এগুলো মেখে নিচ্ছি ভালো করে। তারপরে এখানে যেটা হচ্ছে, আমরা এখন মাছ যে কাটা ছাড়ানো মাছগুলা, সিদ্ধ মাছ এগুলা দিচ্ছি। এটা মাছ ভর্তাটা খুবই টেস্ট হয়, আপনারা খেয়েছেন কিনা জানি না। তবে অবশ্যই কাটাটা ভালোভাবে বাছতে হবে, তা না হলে এই ভর্তা বানানোর সময় কিন্তু হাতে কাটা বিঁধে যেতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। আর এটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর আপনাদের বাসায় যদি ধনেপাতা বা তারপরে যে সুগন্ধি যে পাতাগুলা এরকম যদি থাকে, ধনেপাতা বিশেষ করে, এটা থাকলে কুচি কুচি করে কেটে এই খাওয়ার আগে যখন ভর্তাটা বানাবেন তখন এটা কুচি কুচি করে কেটে মাখতে পারেন, তাহলে অনেক আরো সুন্দর একটা সুগন্ধ আসবে। তো এই আমাদের মোটামুটি ভর্তা বানানোর শেষ। এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু ফ্ল্যাশটা অফ করে দেখাচ্ছি। এখানে আসলে কালারটা ঠিক এর চেয়ে একটু ডার্ক কালার, এখানে লাইট বেশি আসতেছে। তো এইভাবে ভর্তাটা বানাবেন। আর এখানে যদি ধনেপাতা দেন তাহলে আর একটু গ্রিন একটা ভাব আসবে, সুন্দর লাগবে আরো দেখতে। আমাদের ভর্তাটা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। এখন আজকের মতো আমরা এই ভিডিওটি শেষ করে দিচ্ছি। এখানে যা যা লাগবে আমি আবার বলে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে এটাকে আপনারা তেলে ভেজে নেবেন, আর শুকনা মরিচটাও ভেজে নেবেন। তারপরে শুকনা মরিচ আর পেঁয়াজ রসুন এটাকে সরিষার তেল দিয়ে মেখে, আর হলুদ দিয়ে মাখানো এই মাছের লেজ বা মাছের অংশ, এগুলা রুই মাছ হতে পারে, এগুলাকে আপনারা সিদ্ধ করে তারপরে কাঁটাটা ভালোভাবে বেছে নেবেন, তারপরে সবগুলো মেখে নেবেন। তাহলে আমাদের এই মাছ ভর্তা রেডি হয়ে যাবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।